আমি আজকে আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে চিংড়ি মাছের পালা চাও। আপনারা চাইলে যেকোনো শুটকি দিয়ে আপনারা এটা বানাতে পারবেন। রেসিপি কিন্তু একই থাকবে। এবার আমি এই বালা চাও তৈরি করার জন্য চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি এখন গরম পানিতে একটু ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে পানি ঝরিয়ে নেব। আমি পানি ঝরানোর জন্য 10 মিনিট ওকে রেখে দিচ্ছি। চিংড়ি মাছের পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে চিংড়ি মাছের বালাচাও তৈরি করার জন্য আমাদের লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ রসুন কুচি, আর লাগবে শুকনো মরিচ। আমি বেশ কয়েকটা এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। বালাচাও তৈরি করার জন্য আমরা প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। এই বালাচাও তৈরি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এবার আমি কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। আর পুড়ে গেলে বালাচাও খেতে ভালো লাগবে না। পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা দিয়ে চুলাটা লো ফ্লেমে রাখবো, কারণ চুলার আঁচটা হাই ফ্লেমে থাকলে চিংড়ি মাছটা পুড়ে যাবে, ভিতরটা মুচমুচে হবে না। এই জন্য চুলার আঁচটা একটু লো ফ্লেমে করেই ভেজে নিতে হবে। চিংড়ি মাছের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং মুচমুচে হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনগুলোকে একইভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু লো টু হাই মাঝামাঝি থাকবে, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই রসুনগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি শুকনো মরিচগুলো তেল ছাড়া ভেজে নিচ্ছি। হালকা একটু মুচমুচে হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই মরিচটাকে আমি পরে ব্যবহার করব। আবারও আমি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকেও একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি এখন দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিচ্ছি। চুলাটা অফ করলাম এই কারণে এই মরিচের গুঁড়াটা পুড়ে যাবে। এতে করে মরিচের গুঁড়া পুড়ে গেলে দেখতে কালো হবে এবং খেতে তিতো লাগবে। এবার আমি একে একে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। আমি কিন্তু একই প্যানে মিক্স করে নিচ্ছি। এবার আমি সবগুলোকে একই সঙ্গে মিক্স করে নেব। আমি যে মরিচটাকে ভেজে রেখেছিলাম এটাকে আমি একটু ভেঙে গুঁড়া করে এই বালাচাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা বানানোর পরে আপনারা 2 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। আর নরমাল ফ্রিজে রেখে খেলে 1 মাসও খেতে পারবেন। হয়ে গেল চিংড়ি শুটকি বালাচাও। এই বালাচাওটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর এই চিংড়ি মাছ খেতে পছন্দ করে না হয়তো এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না। এই চিংড়ি মাছের বালাচাওটা কিন্তু এমনিতেও খেতে পারবেন, আবার যদি চান এর সাথে মরিচ পেঁয়াজ ধনেপাতা মিক্স করে খাবেন সেটাও খেতে পারবেন। তবে যে যেটা দিয়ে খান না কেন চিংড়ি মাছের বালাচাওটা খেতে কিন্তু অনেক মজা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।